আজকে আমরা চলে যাব হচ্ছে আমার চাচার বাসায়। আর আমরা যেখানে যাই না কেন মুলি আমাদের সাথে বাইরে যায় এবং চিল্লাচিল্লি করে। যাই হোক, তো আমরা চলে যাচ্ছিলাম মহাখালীর উদ্দেশ্যে। ভাবতেছিলাম কাকু যদি আমাদের মাঝে থাকতো তাহলে কতবার আমাদের কাছে ফোন দিত, রঞ্জু তোরা কনে আসোস। চাচি বারবার ইমোশনাল হচ্ছিল, আর রায়াজ দেখেন এই বয়সে হচ্ছে তাকে বলতেছে কান্না না করতে। এই পিচি বয়সের এই গ্যাদার এত বুদ্ধি। এই রুমে সব দিকে হচ্ছে কাকুর জিনিস দিয়ে ভরা। এখানেই চোখ যায়, মনে হয় যে কাকুর আর জিনিস আর জিনিস। মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি থেকে যায়। এই সবগুলো কাপড় চোপড় আসলে কাকুর, আর সবগুলো কাপড় চোপড়ই হচ্ছে ব্র্যান্ড নিউ। এত সুন্দর করে কাপড় চোপড় কাকু ভাঁজ করে রেখেছে, বলতেই পারবে না এটা পুরনো কাপড়। আসলে মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়। তো আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি এমনি বৃষ্টি। আর আমরা লাঞ্চ হিসেবে খাইলাম অনেক মজার মজার খাবার, যে ডালটা স্পেশালি খুব বেশি মজা লাগছে, আপুর হাতে স্পেশাল ডাল। তারপর এখানে আপু করছিল হচ্ছে তিল ভর্তা বলে, এটা পাকতে অনেক কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু বেশ মজা। মানে আমার কাছে কিন্তু খুব বেশি মজা লাগে এটা খেতে, হয়তো বাঙালিয়ানা ফ্লেভার। এখানে বিকালে আপু বানিয়েছিল পিৎজা, যেটা আমার খাইতে খুবই ভালো লাগে। আর আপু খুব পারফেক্টলি হচ্ছে বেক করে এই পিৎজাটা। এটা করে হচ্ছে চুলায়, তুমি পারফেক্টলি বেকড হয় চুলাতে এবং খেতে খুবই মজা। তারপর এখানে বসে সবাই কথাবার্তা বলতেছিল, সবাই ড্রয়িং রুমে বসে অনেক কথাবার্তা বলছে। তারপর এখানে খাইলাম পেটিসটাও খুব বেশি মজা লেগেছে আমার কাছে। আর এই ঘরটাতে গেলে প্রত্যেকটা জায়গায় আমি কাকুকে অনুভব করতেছিলাম। আজকেও আসার সময় একটা লাশবাহী গাড়ি অনেক দূর পর্যন্ত আমাদের সাথে সাথে এসেছে। আমি জানি এগুলোর কোনো ভিত্তি নাই, কিন্তু যেদিন কাকু মারা গিয়েছিল সেদিনও আমাদের বাসার সামনে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। লাশবাহী গাড়িটা অনেক দূর পর্যন্ত আমাদের সাথে এসেছে।